السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم. صدق الله المولانا العظيم. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, শত সহস্র প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহসান করে দয়া করে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত আর দয়ায় আমরা পবিত্র রমাদানুল মুবারকের খুব কাছাকাছি অবস্থান করছি। আজ শাবান মাসের 14 তারিখ, আর মাত্র 14 থেকে 15 দিন বাকি আছে রমাদানুল মুবারক আসার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগমনের 2 মাস আগে থেকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। বিশেষ করে একটা দোয়ার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার পূর্বে রমাদানের প্রস্তুতিমূলক অনেক বেশি বেশি রোজা রাখতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন, কারণ রমাদানুল মুবারক এটা রোজার মাস, সাধনার মাস, এবং হঠাৎ করে সাধনা শুরু করতে গেলে দেহের মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা রিহার্সেল বলে, একটা প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের আগের মাসেই করে নিতেন। যেমন আমরা জানি একটা অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানের মধ্যে আমাকে বক্তৃতা দিতে হবে, তো ওই অনুষ্ঠান হওয়ার আগে আমি কয়েকবার কি করি, প্রস্তুতি নেই। এই প্রস্তুতি কেমনে নেই? বক্তৃতার মাধ্যমেই নেই, কারণ প্রতিযোগিতা হবে বক্তৃতার। যদি কোনো খেলাধুলার অনুষ্ঠান হয় তাহলে আমার প্রস্তুতি হবে খেলাধুলা। যেহেতু রমাদান মাস এটা হলো রোজার উৎসবের মাস, যেহেতু রমাদান মাস এটা হলো গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার উৎসবের মাস, এই জন্য তার প্রস্তুতিটাও হবে রোজার মাধ্যমে এবং গুনাহ বর্জনের মাধ্যমে। এই জন্য এই যে মাস শাবান মাস, এই মাস রমাদানের প্রস্তুতিমূলক বেশি বেশি রোজা রাখার মাস, গুনাহ বর্জনের মাস, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে সঁপে দেওয়ার মাস। যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসে বেশি বেশি করে রোজা রাখা, গুনাহ ত্যাগ করা এবং নফল ইবাদত গুলোকে বেশি বেশি করে করার তৌফিক দান করেন। আজকে এই শাবানের 14 তারিখ পার হলে যে রাত আসতেছে, একটু বলেন, যে রাত আসতেছে এই রাতকে আমরা এই উপমহাদেশের মানুষেরা শবে বারাত বলে জানি। কি নাম জানি? শবে বারাত। আমরা এই নামটাকে বলি শবে বরাত। মূলত বরাত না, শব্দ হলো বারাত, আরবি শব্দ। এই রাতের ফজিলতকে কেন্দ্র করে উম্মতে মুসলিমা মোট 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল বলেন শবে বারাত নামে কোনো রাত নেই, এই রাতের কোনো ফজিলত নেই। আরেক দল হয়েছে, সেই দল বলে শবে বারাত এটা ভাগ্য রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য লিপিবদ্ধ করেন এবং এই রাতে এমন কিছু রসম এবং রেওয়াজ প্রচলন করেন যা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের কোথাও পাওয়া যায় না, অর্থাৎ বাড়াবাড়ি করেন। আরেকটা দল আছে, যেই দল হলো এই দুই দলের মাঝামাঝি, মধ্যম পন্থা। লাইলাতুল বারাত, শবে বারাতকে তারা অস্বীকার করেন না এবং শবে বারাতের ফজিলত আছে এটা হাদিস দ্বারা প্রমাণ করেন, কিন্তু এই রাতের বিশেষ কোন ইবাদতকে তারা অস্বীকার করে, বিশেষ কোন ইবাদত নাই। এটা হলো মধ্যপন্থী জামাত। উম্মতে মুসলিমার মধ্যে মধ্যপন্থী যেই জামাত, সেই জামাতের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরা মধ্যপন্থী, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝামাঝি। এবং কিতাবাদির মধ্যে এই পথকেই সিরাতে মুস্তাকিম বলা হয়েছে, সরল সঠিক পথ, যেই পথের মাঝে কোনো বাঁকা মোড় নাই, যেই পথের মাঝে কোনো আঁকা বাঁকা রাস্তা নেই, এটা হলো সিরাতে মুস্তাকিম। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের এই উম্মতে মুসলিমাকে মধ্যমপন্থী উম্মত, উম্মাতান ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশংসা করেছেন। কারণ এই উম্মতের মধ্যে কোনো আমলের মধ্যে বাড়াবাড়িও নাই, আবার কোনো আমলের ক্ষেত্রে একদম ছাড়াছাড়ি শৈথিল্যতাও নাই। এই জন্য উম্মাতান ওয়াসাতা, মধ্যবর্তী উম্মত। আর এই মধ্যবর্তী উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন বলেছেন, শ্রেষ্ঠ উম্মত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইবাদতের মধ্যে উত্তম হলো মধ্যম পন্থা।
কি পন্থা? মধ্যম পন্থা। আমি আজকে একটা রাত পাইলাম, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, 1000 রাকাত 2000 রাকাত পড়ে ফেলাইলাম, কিন্তু সারা বছর আর কোন রাতে আমার খবর নাই। তো এই বাড়াবাড়ি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় না। আবার একদম ছেড়ে দিলাম, সারা বছর প্রত্যেকটা রাত আমার গাফলাতিতে চলে যায়, কোন রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে আমার কপালটারে ঠেকাই না, এটাও আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কোনটা পছন্দ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম আমল হলো আদওয়ামুহা, যে আমলটা চলমান থাকে, ওয়া ইন কাল্লা, যদিও সেটা পরিমাণে অল্প হয়। আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, হোক না 4 রাকাত, আমি প্রতিদিন তাহাজ্জুদের আমল করি, হোক না সেটা 4 রাকাত, কোনো সমস্যা নাই। তো এটা আল্লাহর কাছে প্রিয়, মধ্যম। আমলের পরিমাণ অল্প হোক, কিন্তু সেটা কি হবে? চলমান হবে। আমি এক রাত পুরা রাত জায়গা তাহাজ্জুদ পড়লাম আর সারা বছর খবর নাই, এটা আল্লাহর কাছে প্রিয় না। সারা বছর আমার বেখেয়ালিতে অবহেলায় চলে যাচ্ছে, এটাও আল্লাহর কাছে প্রিয় না। প্রিয় কোনটা? মধ্যম। ইবাদতের পরিমাণ কম হোক, কিন্তু সেটা কি হবে? চলমান, ধারাবাহিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধারাবাহিক আমল অভ্যস্ত হওয়ার তৌফিক দান করে। তো শবে বারাত নিয়ে উম্মতে মুসলিমা 3 ভাগে বিভক্ত। এক ভাগ তারা একদম অবিশ্বাস করে, শবে বারাতের কোনো ফজিলত নাই, এই নামে কোনো রাত নাই। আরেক দল এটা নিয়ে একদম বাড়াবাড়ি করে, এই রাতের অতিরিক্ত ফজিলত সাব্যস্ত করে, অতিরিক্ত কিছু ইবাদত আমলকে যুক্ত করে। আর আরেক দলের কথা বললাম, সেটা হলো মধ্যমপন্থী একটা দল, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাদের অভিমত হলো এই রাতের অস্তিত্ব আছে, ফজিলত আছে, তবে বিশেষ কোনো ইবাদত বলেন না, বিশেষ কোনো ইবাদত নাই। তো শবে বারাতের ব্যাপারে যারা অস্বীকার করে যে শবে বারাত কোরআন হাদিসে কোথাও নাই, তা আমরাও বলি আসলে শবে বারাত এই নাম, এই শব্দ কোরআন এবং হাদিসের কোথাও আসলেই নাই। কেমনে থাকবে? কারণ কোরআন এবং হাদিস সম্পূর্ণটা আরবি ভাষায়। কোন ভাষায়? আর শবে বারাত, সব এই শব্দটা হলো ফার্সি। সব শব্দটা কি? ফার্সি, যার অর্থ হলো রাত। বারাত এই শব্দ হলো আরবি, যার অর্থ হলো মুক্তি। তো শবে বারাত একটা শব্দ ফার্সি আর একটা হলো আরবি। আরবি আর ফার্সির মিশ্রণে যে শব্দ হয়েছে, এই শব্দ কোরআন আর হাদিসে না থাকাটাই স্বাভাবিক। তো এই নামটা কোত্থেকে আসলো? এই নামটা কোরআন এবং হাদিস থেকেই আসছে, যদিও এই শব্দটা কোরআন এবং হাদিসে নাই। হুবহু এই শব্দ কোরআন আর হাদিসে না থাকা আর এই রাতের ফজিলত না থাকা এক কথা না। যেমন আমরা 5 ওয়াক্ত কি পড়ি? নামাজ। নামাজ শব্দটা কোরআনেও নাই, হাদিসেও, কথা বলেন না, কারণ নামাজ শব্দটা ফার্সি, পবিত্র কোরআন এবং হাদিস হলো আরবি। আরবিতে আমরা যাকে নামাজ বলি সেটাকে বলা হয় সালাত। কি বলা হয়? এখন কোরআনে কোথাও নামাজ শব্দ পাবেন না, হাদিসেও কোথাও কি নাই নামাজ শব্দ। নামাজ শব্দটা নাই কিন্তু নামাজ নাই, নামাজ আছে কিন্তু নামাজ শব্দটা নাই। ঠিক একই ভাবে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে শবে বারাত শব্দ নাই, কিন্তু শবে বারাতের আলোচনা আছে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলতে কাদেরকে বলি? মানুষ। তো এই মানুষ, এই শব্দটা কোরআন আর হাদিসে কোথাও কি আছে? নাই, কারণ মানুষ এটা বাংলা শব্দ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির নামে একটা সূরাই তো দিয়ে দিছে, আন-নাস। আরেকটা সূরা আছে, ওই সূরার ভিন্ন নাম থাকলেও একটা নাম আছে আল ইনসান। নাস আল ইনসান দুইটার মানে মানুষ। তাহলে মানুষদের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 2টা সূরাই রাখছেন, কটা? কিন্তু মানুষ শব্দটা নাই, কারণ মানুষ এটার আরবি শব্দ হলো নাস, ইনসান, এটা আছে। এখন যদি কেউ বলে যে না, মানুষের কথা কোরআন আর হাদিসে কোথাও নাই, তাহলে এই কথাটা হবে ভুল। মানুষ শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু মানুষের আলোচনা কোরআন হাদিসে আছে। শুধু আছে তাই নাকি? কোরআন হাদিসের
সম্পূর্ণ আলোচনাই তো মানুষদেরকে নিয়ে, কথা বলেন না? কোরআন হাদিসের সম্পূর্ণ আলোচনাই তো আমাদের নিয়ে, সব দিক নির্দেশনা তো আমাদের নিয়ে। তো কোরআন হাদিস প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস আমাদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে। কিন্তু মানুষ শব্দ তো কোরআনেও নাই, হাদিসেও নাই। এখন কি অস্বীকার করা যাবে যে কোরআন হাদিসে মানুষের কোনো কথাই নাই? এটা তো বলা যাবে না। অতএব কোরআন এবং হাদিসে যদিও শবে বারাত শব্দ নাই, কিন্তু শবে বারাতের কি আছে? আলোচনা আছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে এই শবে বারাতকে উল্লেখ করা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বলে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাই ব্যবহার করেছে। এবং কি এই রাত এবং এই রাতের ফজিলতের ব্যাপারে কমপক্ষে 2টা সহিহ হাদিস আছে। যারা এই রাতকে অস্বীকার করে, এই রাতের ফজিলতকে অস্বীকার করে, সেই আহলে হাদিস সম্প্রদায়, তারা নিজেরাও এই 2টা হাদিসকে কোনোভাবেই দুর্বল এবং জাল প্রমাণ করতে পারে না। যার কারণে তিনাদের ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এবং তিনাদের আরেকজন ইমাম, যিনি ভারতের প্রসিদ্ধ একজন ইমাম আহলে হাদিসদের, আল্লামা মুবারকপুরী, যিনি তিরমিজি শরীফের আরবি একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তো তিনারাও এই হাদিসের ব্যাপারে বলেছেন অন্তত এই 2টা হাদিসকে অশুদ্ধ বলার কোনো সুযোগ নাই। অতএব লাইলাতুন নিসফি মিন শাবানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইবনে মাজাহ শরীফের মধ্যে 1390তম হাদিস এবং ইবনে হিব্বান 5665তম হাদিস। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসূল থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, এই যে আজকে 14 তারিখ, এই 14 তারিখ দিবাগত যে রাত, এই রাতটা হলো 15 তারিখের রাত। কত তারিখের? আরবি মাসে রাত আগে আসে, দিন পরে আসে। মানে আজকে দিন পার হয়ে যে রাত আসবে, ওই রাতটা যদি আমরা কই শুক্রবারের রাত, আসলে রাতটা হলো শনিবারে, কথা বলেন না? আর এই যে রাত পার হয়ে গেছে, এটা হলো শুক্রবারের রাত, চলে গেছে। যার কারণে উর্দু ফার্সি ভাষায় ওই বৃহস্পতিবার দিনের নামটাই রাখছে জুমা রাত। কি রাখছে? বৃহস্পতিবার দিন, এটার নাম কি? জুমা রাত। মানে এই দিন পার হইলে জুমার দিনের কি আসে? রাত আসে। তো এই যে শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। দান করে কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুকদেরকেই মাফ করে দেন। আল্লাহ পাক বলেন না, তার সমস্ত মাখলুকদেরকে কি করে দেন? তার সমস্ত মাখলুকদেরকে মাফ করে দেন, 2 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী? 2 শ্রেণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা লিমুশরিকিন, 1 নাম্বার হলো মুশরিককে আল্লাহ মাফ করেন না, যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রাত্রিতে, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, এই রাত্রিতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন না। শিরিকের ব্যাপারে তো আমরা জানি এটা অনেক বড় মাপের একটা গুনাহ, এবং আমরা বেঁচে থাকারও কি করি? কথা বলেন না, চেষ্টা করি। পবিত্র কোরআনে সূরা নিসা আয়াত নাম্বার 48 এবং 116 একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধকে কখনোই ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরিকের নিচে যত গুনাহ আছে
শিরিক ছাড়া যত গুনাহ, কথা বলেন না, শিরিক ছাড়া যত গুনাহ আছে, যত বড়ই হোক সেইটা আল্লাহ রাব্বুল আলামিন যদি চান মাফ করে দেন। শিরিক ছাড়া গুনাহটা যত বড়ই হোক, আমরা যেটা বলি কবিরা গুনাহ, কবিরা মানেই বড়, কবিরা মানে কি? শিরিক ছাড়া গুনার পরিমাণটা যত বড়ই হোক, যত ভারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি করে দেন? কিন্তু লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ কি করেন না? সেই ধারাবাহিকতায় শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বারাত, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দিলেও মুশরিক যারা শিরিক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। শিরিক কত বড় অপরাধ! লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যখন নসিহত করেন, তখন সন্তানদেরকে বলেছিলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার সন্তানেরা শোনো, শিরিক থেকে দূরে থাকবা। ছোটখাটো গুনাহ যাই হোক না কেন, কোনো বড় গুনাহও যদি হয়ে যায় হোক, আল্লাহর কাছে তওবা করতে পারবা, কিন্তু শিরিকের কাছে যাও না। কারণ শিরিক হলো এই দুনিয়ার বুকে সবচেয়ে জঘন্য অপরাধ। কথা বলেন না, সবচেয়ে জঘন্য অপরাধ। কিন্তু এই অপরাধটা আমরা মুসলমান নাম ধারণ করার পরেও করি, অনেকে বুঝিও না। আল্লাহ মাফ করুন। যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহা পারি না এমন নামাজি তো আমরা নাই। আমরা যারা নামাজ পড়ি, আমার তো বিশ্বাস 99%, 1% থাকতে পারে না, সবাই আমরা কি পারি? সূরা ফাতিহা পারি, আলহামদুলিল্লাহ। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে একটা অঙ্গীকার দেই, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা, এটার মানে হলো আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, আর কারো না। কথা বুঝেন না? একমাত্র আপনার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। সিজদা ইবাদত, কিন্তু এই সিজদাকে মাজারে দিয়ে দেই। আল্লাহর কই আল্লাহ ইবাদত খেলে আপনারই করি, আবার গিয়া মাজারেও করি, পীর সাহেবের লেগাও করি। ইবাদত একমাত্র কার জন্য? এখন যদি ওই যে মাজারে গিয়ে সিজদা দেই, তাহলে ইবাদত কি একমাত্র আল্লাহর হলো না বিকল্প আরেকটা হয়ে গেল? এটার নাম শিরিক। কথা বলেন, এটার নাম কি? শিরক। এই শিরিকের গুনাহ করার পরেও যদি চাই যে আল্লাহ আমার এমনি মাফ করে দিব, তাহলে আমি ধোঁকার রাজ্যে বসবাস করতেছি, আল্লাহ মাফ করুন। ইয়্যাকা না'বুদুর পর আর কি বলি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আপনারই সাহায্য চাই, দুনিয়ার কারো কাছে, কথা কন না, চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফেলায়া কোনদিন আল্লাহর কাছে সন্তান চাই বা না চাই, পীর সাহেবের দরবারে গিয়ে ঠিকই চাই। কথা বুঝি না? আল্লাহর কাছে হয়তো কোনোদিন কান্নাকাটি করে বলি না, আল্লাহ একটা নেককার সন্তান দিও, কিন্তু মাজারে গিয়া কই পীর সাহেব একটা ছেলে সন্তান দিয়েন, একটা মেয়ে দিয়েন, এমন দিয়েন তেমন দিয়েন। অথচ প্রতিদিন আল্লাহরে বলতেছি, আল্লাহ খালি আপনার কাছেই চাই, কোথাও গিয়া চাই না। আর আসলে আল্লাহর কাছেই চাই না, অন্য জায়গায় গিয়ে চাই, এটাও শিরক। এই কাজগুলো করার পর আমি যদি মনে করি যে না, আমি তো পাক্কা মুমিন, আমারও তো আল্লাহ মাফ করেই দেবে, যেহেতু সবে বারাত আসছে, আল্লাহ বিশেষ দৃষ্টি দেবেন, সমস্ত মাখলুককে মাফ করবেন, তা আমারে করবেন না কেন? আমি তো মুসলমান, আমি তো মুশরিক না, কিন্তু আমি যে শিরকি কাজ করছি আমি তো নিজেও, আল্লাহ মাফ করুন। এই জন্য এই বিশেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুকদেরকে মাফ করলেও কয় শ্রেণীর মানুষকে মাফ করেন না? চিন্তা করেন না, এই 2 শ্রেণীর মানুষ কত হতভাগা, এই 2 শ্রেণীর মানুষ কত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত, যার কারণে তারা এই বিশেষ রাত্রিতে যেখানে সাধারণ ক্ষমা ঘোষিত হচ্ছে, সেখানেও তারা ক্ষমা পাচ্ছে না। কয় শ্রেণী? 1 নাম্বার তো পাইলাম হলো যে মুশরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, বিশাল বড় অপরাধ। আরেক শ্রেণীর মানুষ কারা? শিরকের ব্যাপারে বললাম শিরিক অনেক বড় অপরাধ, যাই না শুই না কেউ আমরা শিরিক করতে যাব না, অজান্তে অনেক সময় হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নবায়ন করার তৌফিক দান করেন। যখনই বুঝতে পারবো শিরিক হয়ে গেছে, সাথে সাথে কালিমা তাওহীদ পড়ে আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ অজান্তে হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার ঈমান নবায়ন করে নেব। তাহলে এই শিরিক যে করেছে তাকে আল্লাহ এই রাত্রিতেও মাফ করবে না, এটা বুঝলাম। এর পাশাপাশি আর কারা আছে, আরেক শ্রেণী কারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ রাত্রিতেও মাফ করে না? তো ওই অপরাধটা কেমন হবে? অবশ্যই শিরিকের কাছাকাছি হবে, শিরিকের মতো জঘন্য অপরাধী হবে, কিন্তু ওই অপরাধকে আমরা অপরাধ মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও মুশাহিন, আল্লাহ রাব্বুল আলামিন মুশাহিনকে মাফ করেন না। মুশাহিন বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি তার মনের ভিতরে মানুষের প্রতি ঘৃণা আর বিদ্বেষ লালন করে। কি লালন করে? কথা কয় না। ঘৃণা এবং বিদ্বেষ, হিংসা। এখন বলেন তো, এই যে আমার মনের ভিতরে যে হিংসা, অমুক এত ভালো চলে কে? হিংসা। কথা বুঝেন না? অমুক মানুষ এত ভালোবাসে কে? হিংসা। অমুক মানুষের মর্যাদা তো বাড়লো কেন? হিংসা। অমুকের ব্যবসা তো ভালো চলে কেন? মনের ভিতরে শুধু হিংসা। এই হিংসা আমি মনের ভিতরে লালন করি, আর আমি মনে করি এই লাইলাতুল বারাতে সমস্ত মাখলুকদেরকে আল্লাহ যখন মাফ করবেন, আমাকে কেন করবেন না? আমাকেও তো করে দেবেন। অথচ আমার মনটা মানুষের প্রতি বিদ্বেষ, ঘৃণা আর হিংসা দিয়ে ভরা। অথচ রাসূল বলেছেন এই শ্রেণীর মানুষকেও আল্লাহ কি করেন না? আল্লাহ। চিন্তা করেন, এই শ্রেণীর মানুষদেরকে রাসূল কাদের সাথে উল্লেখ করলেন? মুশরিকদের সাথে। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে যেমন আল্লাহ এই বিশেষ রাত্রিতেও মাফ করবেন না, এর পাশাপাশি যাদের হৃদয়ের ভিতরে মানুষের প্রতি বিদ্বেষ আর ঘৃণা, আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। কত জঘন্য অপরাধ! কিন্তু আমরা এটারে কি মনে করি না? অপরাধ মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় কথা, এই হাদিসের মধ্যে আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তার সমস্ত মাখলুককে মাফ করেন কয় শ্রেণীর মানুষ বাদ দিয়ে? যারা শিরকে লিপ্ত এবং যারা মনের ভিতরে হিংসা বিদ্বেষ লালন করে। এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে বাকি সবাই আল্লাহ কি করে দেন? এই হাদিসের মধ্যে এমন কোনো কথা নাই যে এই রাত্রিতে কেউ সারা রাত জাগলে তারে মাফ করেন, নাহলে অন্য কাউরে মাফ করে না, এমন কথা নাই। এই রাত্রিতে কেউ লক্ষ লক্ষ টাকা দান করলে তারপরে তারা আল্লাহ মাফ করবে, নাহলে করবে না, এমন কথাও। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে মাফ করে দেন, এই কথাটাই এই হাদিসে আছে যে এই দুই শ্রেণীর মানুষ না, আমি শিরিক থেকে মুক্ত, আমার হৃদয়টা স্বচ্ছ পরিষ্কার, আমার হৃদয়ের ভিতরে কারোর প্রতি ঘৃণা বিদ্বেষ নাই, তো আল্লাহ আমার এমনি মাফ করে দেবে। এই হাদিসের ভাষ্য এটা। এখন আমার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে আমার যদি আল্লাহ শিরিক এবং বিদ্বেষ মুক্ত থাকতে পারি, এমনি তো মাফ করে দিবেন, তাহলে রাত জেগে গিয়ে ইবাদতের কোনো দরকার আছে? তাহলে কি কোনো এই নফল নামাজ পড়ার দরকার আছে? একটু কোরআন তেলাওয়াতের কি দরকার আছে? একটু দান সদকা করার কি প্রয়োজন আছে? কিছু তাসবিহ পাঠ করার কি দরকার আছে নাকি? আল্লাহ তো এমনি মাফ করবে। কথা কি বুঝতে পারতেছি? একটা হাদিস শোনাই আপনাদেরকে। বুখারী শরীফের মধ্যে 4836 এবং 6471তম হাদিস, মুসলিম শরীফে আছে, মুসনাদ আহমদে আছে। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেন, অনেক লম্বা সময়। এমন আছে এক রাকাতে সূরা বাকারা পড়তেন, এক রাকাতে সূরা বাকারা আড়াই পারা, আর এক রাকাতে সূরা আল ইমরান পড়তেন। তো চিন্তা করেন না কত সময় লাগতো। এই লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ আদায় করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একজন জিজ্ঞেস করছে রাসূলের নামাজ কত সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা বলেছেন, আমার দ্বারা বর্ণনা দেওয়া সম্ভব না, রাসূল কত সুন্দর করে নামাজ পড়তেন, যত লম্বা সময় দাঁড়ায় থাকতেন। সূরা বাকারা পুরাটা পড়তে হইলে আমার যতটুকু খেয়াল আছে ঘন্টা খানিক তো লেগেই যাইব। কথা কি বুঝতে পারছেন? এক ঘন্টা মনে করেন যে দাঁড়ায় আছে কিয়াম। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলের দাঁড়ানো যত সময় থাকতো রুকুতেও তত সময় থাকতেন। এক ঘন্টা দাঁড়ায় কিয়াম করেছেন, সূরা বাকারা পড়েছেন, এক ঘন্টার রুকু 2 ঘন্টা চলে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠে আবার যখন সিজদায় যাইতেন, একটা সিজদা ততটুকু হইতো যতটুকু কিয়াম করতেন। আবার এক সিজদা 1 ঘন্টা, আরেক সিজদা আবার আরেক ঘন্টা, এমন করে চিন্তা করেন না 4 ঘন্টা তো এক রাকাতে গেছে গা। কথা কি বুঝতে পারতেছি? সারা রাত তো নামাজ পড়ে কাটায় দিয়েছেন। এমনও গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি সারা রাত 2 রাকাত নামাজ পড়ে শেষ। আল্লাহ। মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক লম্বা সময় দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কিয়ামুল লাইল করেছেন। এমনকি আমরা দেখতাম রাসূলের এই পায়ের যে পিছনের অংশটা ফাইটা যাইতেছে, লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে ফেটে যেতেছে। তা আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম, গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আপনি তো মাসুম, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই। আপনার আমলনামায় তো শুধু নেকি আর নেকি, গুনাহের কোনো কথাও নাই, বিন্দু পরিমাণও গুনাহ নাই। তা আপনার আমলনামায় তো গুনাহ নাই, আপনি তো নিষ্পাপ। আপনার আমলনামায় তো শুধুমাত্র নেকি আর নেকি, তা আপনারা তো কষ্ট করার দরকার কি? কথা কি বুঝতে পারতেছি? প্রশ্নটা হলো, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করেই দিয়েছেন, আপনারা তো কষ্ট করার দরকার কি? আর প্রশ্ন মিলাই দেন, আল্লাহ তো এমনিই মাফ করবে, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার কি? শবে বরাতে তো আল্লাহ এমনিই মাফ করে দিবেন, তাহলে কোরআন তেলাওয়াতের দরকার কি? আল্লাহ তো এমনিই মাফ করে দিবেন, তাহলে দান সদকা করার কি প্রয়োজন আছে কিনা? এই প্রশ্নের জবাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবের সাথে মিলায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা কুনু আবদান শাকুরা। হে মুগীরা শোনো, হে আমার সাহাবীরা শোনো, আমার যে রব আমি না চাইতে আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আমি ওই রবের কৃতজ্ঞ বান্দা হব না? আমার যে রব এই রাত্রিতে ঘুমায় থাকলেও আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন, ওই রবের জন্য 2 রাকাত নামাজটা পড়বো না? যে রব ঘুমায় থাকলে আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন, ওই রবের শুকরিয়া দান কিছু তাসবিহ পাঠ করতে পারবো না? যে রব আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন, ওই রবের জন্য কিছু তেলাওয়াত করতে পারবো না? কথা বলেন না? হ্যাঁ। মনে করেন একজন আপনার ঋণ দিছিল 10 লাখ টাকা, এখন আপনার এই টাকা পরিশোধ করার কোনো কি নাই, সুযোগ নাই, অবস্থা নাই। আর ওই লোকটা আপনারা মাফ করে, যা ঋণ পুরাটাই মাফ করে দিলাম। কথা বলেন না? ঋণ পুরাটা কি করে দিলাম? মাফ করে দিলাম। এখন আমি যদি একজন ভালো মানুষ হই, সৎ মানুষ হই, সে আমার সব ঋণ মাফ করে দিছে, কিন্তু 2 দিন পরে কইলো, এই যাচ্ছে একটু বাজার থেকে আমার জন্য 2 কেজি সবজি নিয়ে আয়, আমি কি যাবো না দাঁড়ায় থাকুম? কেন যাব? আমি জানি আজকে বাজার করে আইনা দিলে 2 টাকা আমার দিব না। কেন যাব? কারণ আমি তো তার প্রতি কৃতজ্ঞ, কারণ আমার প্রতি তার কি আছে? ইহসান আছে, দয়া আছে। 10 লাখ টাকা তো মাফ করে দিছে, এখন আমি বললাম মাফ তো করেই দিছে, দেনা পাওনা তো আর নাই, কাম করে দিন ফেললে। এই কথা বলার মানে হলো আমি অকৃতজ্ঞ। কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন, আর আমি বললাম তাহলে নামাজ পড়ুন কে? আল্লাহ আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন, তাহলে রাত জাগার দরকার কি? আল্লাহ আমার সব গুনাহ মাফ করেই দিবেন, তাহলে তাসবিহ পড়ার দরকার কি? এটা হলো অকৃতজ্ঞ বান্দার পরিচয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ রাত্রিতে যেহেতু আমাদের সব গুনাহ মাফ করে দিবেন, শুধুমাত্র শিরক আর মনের ভিতরের বিদ্বেষের গুনাহ যদি না থাকে, তাহলে আমি যেহেতু একজন কৃতজ্ঞ বান্দা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার গুনাহ মাফ করবেন, এজন্য কৃতজ্ঞতা স্বরূপ হলেও কিছু নফল ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এরপরে খেয়াল করেন, এই হাদিসের মধ্যে আসলো প্রথম যে হাদিসটা আমরা পড়লাম, যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দান করেন। এই দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু লাইলাতুল বারাতে দান করেন তা না, সারা বছরই করেন। যেমনটা বুখারী শরীফের হাদিস 1145তম হাদিস, মুসলিম শরীফের 758তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতেই প্রথম আসমানে নেমে আসেন। প্রত্যেক রাত্রিতে কখন আসেন?
রাসূল বলেছেন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 বাকি থাকতে, ফজরের একটু আগ দিয়া রাতের 1/3 বাকি থাকতে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে, এই দুনিয়ার কাছে যে আসমান, এই আসমানে নেমে আসেন, বান্দার কাছাকাছি চলে আসেন। আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে এলান করেন, আহ্বান করেন, মাইয়াদউনি, বান্দা কে আছো এই ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় উঠা আমার কাছে একটু চাইবা, আবদার করবা। আবদার করলে কি হবে? ফাআস্তাজিবা লাহু, আমি তার দোয়াকে কবুল করে নেব। কোন সময় এটা? ফজরের আগের তাহাজ্জুদের সময়। প্রতিদিন আল্লাহ এসে এলান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াসআলুনি, কে আছো আমার কাছে তোমার সমস্যার ব্যাপারে সমাধান চাইবা, ফাউতিয়াহু, আমি তাকে দিয়ে দেব সমাধান। মাইয়াস্তাগফিরুনি, এমন কে আছো গুনাহগার বান্দা, একটু উঠা একটু আল্লাহর কাছে চায় বলবা, আল্লাহ আমার জীবনে তো অনেক গুনাহ আছে, একটু মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআগফির লাহু, আমি তার গুনাহ মাফ করে দেব। প্রতিদিন কখন আসেন? এই রাতের 1/3 বাকি থাকতে এই সময় আসেন। তাহলে এই যে শবে বারাতের জন্য বললাম, লাইলাতুন নিসফি মিন শাবানে যে বললাম আল্লাহ চলে আসেন, পার্থক্য কোথায়? প্রতিদিনই আল্লাহ আসেন, পার্থক্য আছে। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন কখন? রাতের 1/3 বাকি থাকতে। ইবনে মাজার মধ্যে 1388তম হাদিস। হাদিসটা যদিও সনদের দিক দিয়ে একটু দুর্বল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানে বান্দাদের প্রতি যে বিশেষ দৃষ্টি দান করেন, এই হাদিস যেহেতু বিশুদ্ধ এবং এই হাদিসের একটু ব্যাখ্যা হয় এই হাদিসের মাধ্যমে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী আসে, 14 তারিখ দিবাগত রাত আসে, 15 তারিখের রাত আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা, তখন রাত্রি জাগরণ করে একটু নফল নামাজ পড়ো। অসুমু ইয়াওমাহা, আর ওই দিনের বেলা একটু রোজা রাখো। দিনের বেলা কি রাখো? কথা কি বুঝতে পারতেছি? রাতে ইবাদত করো আর ওই দিনটাতে রোজা রাখো। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন। প্রতিদিন প্রথম আসমানে নেমে আসেন কখন? রাতের 1/3 বাদ থাকতে। আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন কখন? লিগুরুবিশ শামসি, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। বুঝছেন না? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, তার মানে সারা রাত এই অফার চলে। প্রতিদিন অফার চলে নির্দিষ্ট একটা সময়ে, আর এই শবে বারাতে এই রাত্রিতে এই অফার চলে সারা রাত ব্যাপী। তাহলে অন্য রাতের সাথে এই রাতের পার্থক্য আছে কিনা? তাহলে অন্য রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে নেমে আসেন রাতের 1/3 বাকি থাকতে, আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। অতএব কি আছে? কথা বলেন না, পার্থক্য আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এলান করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কেউ আছো যে আমার কাছে তোমার জীবনের গুনাহের ব্যাপারে একটু মাফ চাইবা, আমি মাফ করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকা, এমন কি আছো রিজিকের অভাবী যে আমার কাছে রিজিক চাইবা, আমি তার রিজিক পরিপূর্ণ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মুবতালান ফাওয়াফিয়া, এমন কি কেউ অসুস্থ বিপদগ্রস্ত ব্যক্তি আছো যা আমার কাছে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার তামান্না করবা, আশা করবা, চাইবা, আর আমি তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা কাদা আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই অফারটা ফজর পর্যন্ত দিতে থাকেন। তাহলে এই রাত আর অন্যান্য রাতের মাঝে কি আছে? পার্থক্য আছে। অন্য রাত্রিতে আল্লাহ এই অফারটা দান করেন রাতের এক নির্দিষ্ট অংশে, আর এই রাত্রিতে আল্লাহ এই অফারটা দান করেন সারা রাত ব্যাপী। এই জন্য এই দুর্বল হাদিসের মধ্যে যেহেতু রাতে নফল নামাজের কথা আছে এবং দিনে রোজার কথা আছে, অতএব আমরা যদি নফল হিসেবে এই রোজা রাখি আর রাত্রিতে নফল ইবাদত করি, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই ফজিলত
রাখবে, তবে ওয়াজিব মনে করা যাবে না। কি মনে করা যাবে না? ওয়াজিব না, বাধ্যতামূলক না। বাধ্যতামূলক না এটা কখন বুঝবো? যেমন আমি সারা রাত জায়গা জায়গা মনে করেন নফল নামাজ পড়লাম আজকে, যেহেতু বিশেষ রাত, আমার আপন এক ভাই অথবা ভাতিজা আমার পাশের একজন, হ্যাঁ ঘুম পাড়তেছে, হ্যাঁ পড়লো না, আমি সকালবেলা উঠে তারা বকা শুরু করলাম, কথা বলছেন না, হ্যাঁ তুই পড়লি না অমুক তমুক। তো আমার এই আয়েশা তিরস্কার করা, বকা দেওয়া, এটাই দালালত করে যে আমি এই রাতের ইবাদতটারে ওয়াজিব মনে করছি। কারণ নফল ইবাদত এমন যে ইবাদত যদি কেউ করে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ, কথা বলেন, না করলে কোনো গুনাহ নাই। অতএব এই নফল ইবাদতের জন্য কাউকে তিরস্কার করা যায়। একজন ফজরের নামাজ পড়ে নাই, আমি তারে তিরস্কার করতে পারবো, ফরজ ছাড়ছে। জোহরের নামাজ পড়ে নাই, তারে আমি তিরস্কার করতে পারবো, ফরজ ছাড়ছে। কিন্তু একজন তাহাজ্জুদ পড়ে নাই, তারে তিরস্কার করা যাবে না। অতএব এই রাত্রির ইবাদত এটা হলো সম্পূর্ণ নফল। অতএব এটা যদি কেউ না করে, তারে কি করা যাবে না? তিরস্কার করা। কেউ যদি করে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিশেষ ফজিলত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো এই রাতের এই নফল নামাজ, পরবর্তী দিনের এই রোজা, এগুলো কি না? ওয়াজিব না, বাধ্যতামূলক না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা মেনে চলার তৌফিক দান করেন। এখন এই যে এই রাত্রিতে আমি কিছু নফল নামাজ পড়বো, কেমনে পড়বো? আমরা অন্যান্য রাত্রিতে যখন তাহাজ্জুদ পড়ি, যারা তাহাজ্জুদে অভ্যস্ত আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ কোথায় পড়েন? কোথায় পড়েন? বাড়িতে না? নফল নামাজ। মসজিদ হলো ফরজ ইবাদতের জায়গা, ফরজ নামাজের জন্য মসজিদ, জামাতের জন্য মসজিদ। নফল নামাজ উত্তম হলো ঘরে পড়া। কোথায় পড়া? কোথায়? ঘরে, নিজের বাড়িতে। যদি বাড়িতে পরিবেশ না থাকে, মসজিদে পড়াও জায়েজ আছে, কিন্তু উত্তম হলো, কথা বলেন, উত্তম হলো বাড়িতে পড়া। নফল নামাজ, সুন্নত নামাজ, এগুলো উত্তম হলো বাড়িতে পড়া। আর বাড়িতে সুযোগ না থাকলে, পরিবেশ না থাকলে মসজিদে পড়াও জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু বিশেষ কোন রাত্রিতে ইবাদত করার জন্য মাইক দিয়া ডাইকা একজন আরেকজনকে নিয়া মসজিদের মধ্যে সমবেত হওয়া, এটা অন্যান্য মাযহাবেও এবং বিশেষ করে আমাদের হানাফি মাযহাবেও এটা মাকরুহ। কথা কি বুঝতে পারতেছি? এখন এই যে লম্বা সময় যাবত আমরা কইরা আসতেছি, আমাদের অভ্যাস হয়ে গেছে। এখন যদি কেউ বলে যে এটা মাকরুহ, তাহলে কয় নতুন কথা কইতেছে। কথা কি বুঝতে পারতেছি? অথচ কথাটা নতুন না, কথা অনেক পুরান, আমরা জানতে পারছি, আমরা জানতে পারি না। কেন জানতে পারি না? এটার একটা সহজ কথা আছে। যেমন মনে করেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা এটা নিয়ে খুব কনফিউশনে থাকি। ডাক্তারি বিদ্যার মধ্যে অনেক থিওরি পরিবর্তন হইতে দেখি নাই আমরা, কথা বলেন। আমরা ছোটবেলায় একটা সময় শুনছি কারো জ্বর হইলে বলে পানির কাছে যাইবার দেয়, এরকম সুযোগ গেছে কিনা? কথা কয় না। আবার ডাক্তার একটা সময় আসলো, বলে যে না, জ্বর হইলে খালি বেশি বেশি করে পান্তায় পানি দেওয়া লাগবে। থিওরি চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? আগের যে থিওরি দিছিল, সে থিওরি দিছিল কোন হাতুড়া ডাক্তার। কথা কি বুঝতে পারছি? ও যে থিওরি দিছে সে হয়তো একটু শিক্ষিত ডাক্তার। তা আমাদের এই গ্রাম অঞ্চলের মসজিদ গুলোতে অনেক জায়গাতেই, বিশেষ করে আপনাদের এই দেওহারাতে আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের জায়গা, এছাড়া বাহিরের অনেক মসজিদ এখনো আছে, পুরোপুরি আলেম হয় নাই, পড়ালেখা শেষ করে নাই, কিন্তু ইমামতি করতেছে। অনেক মসজিদ আছে। এখন যে পড়ালেখা নিজেই শেষ করে নাই, হেই মানুষে কতটুকু কি বুঝাইব? সেখানে বুঝানো দুর্বলতা আছে। এখন সে এই যে দুর্বল বুঝ দিল কেন? কারণ সে ওই কিতাব পর্যন্ত তো পড়তে পারে না, যার কারণে হয়ে যায়। তো অনেক থিওরির মধ্যে চেঞ্জ কেন হয়? কারণ যে আমাকে দিচ্ছে সে ওই পর্যন্ত হয়তো পড়ে নাই। এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তা আমাদের একটা সময় দেখেন, আপনাদের এই পুরো টাঙ্গাইলের মধ্যে আলেম হয়তো 2-1 জন ছিল, হাতে গোনা। এখন তো প্রত্যেক গ্রামেই আছে। একটা সময় একজন ছাত্র যদি এসএসসি পাস করতো, আমি তো শুনছি 10-12 গ্রাম দূর থেকেও ওই লোকটারে দেখতে আসতো। এখন এসএসসি পাস করলে পাশের বাড়ির লোক দেখতে আসে না। তো ওই শিক্ষা আর এই শিক্ষার মধ্যে ব্যবধান হয়েছে না? উনি শিক্ষিত আসলো এই 2-3 ইউনিয়নের মধ্যে একজন, এখন তো প্রত্যেক ঘরে ঘরে।
আল্লাহু আকবার। ঠিক এই অবস্থাটা ইসলামের শিক্ষায় শিক্ষিতদের সংখ্যা এক সময় কি ছিল? কথা বলেন, কম ছিল, এখন বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। যার কারণে এই প্রচার প্রসারটা এখন বিস্তৃত হচ্ছে, একটা সময় হয় নাই। নুরুল ইজা নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ইউকরাহুল ইজতিমা আলা ইহইয়াতি লাইলাতিন মিন হাদিহিল লায়ালি ফিল মাসাজিদ। বিশেষ কোন রাত্রিতে, শবে কদর হোক, শবে বারাত হোক, লাইলাতুল মিরাজ হোক, বিশেষ কোন রাত্রিতে সম্মিলিতভাবে মসজিদে আয়েশা নফল ইবাদত করা এবং এই একটা মজমা কায়েম করা, এটা ইউকরাহু, মাকরুহ। এটা কি? কথা বলেন, এটা কি? মাকরুহ। এখন এই যে এই মাসআলাটা জানলাম, জানার পরে কি এই বিরোধিতা করবো না মানব? কথা বলেন, এটা আমার মনের বিপরীতে হোক, যেহেতু আমি জানতে পারছি বিশুদ্ধ হলো এইটা, এটাই মানবো ইনশাআল্লাহ। এই রাত্রিতে ইবাদত করব, নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ, কিন্তু এই নফল নামাজ পড়ার জন্য বিশেষ কোনো আকৃতি, বিশেষ কোনো মজমা কায়েম করব না। আল্লাহ তৌফিক দান করেন। তো এই রাতে বিশেষ কিছু ইবাদত করার সুযোগ আছে, যেমন কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস নাম্বার 1389, তিরমিজি শরীফের মধ্যে 739তম হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হঠাৎ করে এক রাত্রিতে আমি ঘুমায় গেছি, রাসূল আমার পাশে শোয়া ছিল। হঠাৎ করে ঘুম ভাঙছে, হাত দিয়ে দেখি আমার পাশে রাসূল নাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলাম, কোথায় গেল? খুঁজতে খুঁজতে গিয়ে দেখি জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় আছে। কোথায়? জান্নাতুল বাকি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে দাফন করা হয়েছে। সেই জান্নাতুল বাকির কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনগুন করে দোয়া করতেছে। তা আমাকে যখন রাসূল দেখছেন, দেখার পর রাসূল বলছেন, আয়েশা, তুমি কি মনে করছো যে তোমার সাথে আমি খিয়ানত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে তো 9 জন স্ত্রী। 9 জন স্ত্রীর কোন রাত্রিতে কোন স্ত্রীর সাথে থাকবেন একটু ভাগ বাটোয়ারা করা আছে। প্রত্যেক স্ত্রীর জন্য নির্দিষ্ট কি আছে? সময় ভাগ করা আছে। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলতেন, তুমি কি ভাবছো তোমার সাথে যে রাতে থাকার কথা আমি অন্য কোথাও গেছি গা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমার তো সন্দেহ এরকমই হয়েছিল, মনে হয় আমার এরাই আরেক স্ত্রীর কাছে গেছেন গা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, বিষয়টা এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতীর্ণ হন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গনামি কালবিন। আল্লাহ রাব্বুল আলামিন বনু কালব একটা গোত্রের নাম। এই গোত্রে ওই আরব দেশে ওই সময় মদিনায় যারা এই ছাগল ভেড়া বরকি লালন পালন করত, এদের মধ্যে এই বংশের মানুষেরা এই বরকি বেশি লালন পালন করত, বনু কালব। তাহলে বনু কালবে বরকির সংখ্যা অনেক বেশি। তো বনু কালবের লোকদের যেই পরিমাণ বকরি আছে আর এই বকরিগুলোর যেই পরিমাণ পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তার বান্দার এই পশমের চাইতে আরো বেশি পরিমাণ গুনাহ মাফ করে দেন। এই জন্য এটা বিশেষ রাত্রি। আমি আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম এই কবরের নিচে শুয়ে আছে, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে আসছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই শবে বারাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন, বিষয়টা এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে প্রতিদিন গিয়ে দোয়া করতেন, প্রতিদিন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে 2145তম হাদিস। প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের কবর জিয়ারত করতেন। সাহাবী শব্দের অর্থ বন্ধু। সাহাবী শব্দের অর্থ কি? বন্ধু, সাথী। রাসূলের সাথে যারা ছিল সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বন্ধু বানায় দিয়েছেন। আর বন্ধুত্ব কেমন? তারা কবরের নিচে চলে গেছে, রাসূল প্রতিদিন জিয়ারত করতে যায়। আমার বাপ মরলেও তো প্রতিদিন যায় না, কথা কন না? নিজে আপন ভাই মরলেও তো, ওটাও তো বাদ দিলাম। যে বউরে মহব্বত করে মা বাপ ছেড়ে দেই, ওই বউ মরলেও কি যায়? কথা কয় না। প্রতিদিন তো দূরের কথা, অনেক সময় বছরেও যায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বন্ধুদের ব্যাপারে এত মহব্বত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন জিয়ারত করতে যাইতেন।
কেমনে যাইতেন? আয়েশা সিদ্দিকা বলেন আমি খুঁজে পাই না, হঠাৎ করে রাসূল নাই, 10-12 জন নিয়ে জামাতবদ্ধ হয়ে যাইতেন না, একা একা চলে যেতেন। অতএব এই রাত্রিতেও আমাদের যদি কারো সুযোগ হয় আপন জনদের একটু কবর জিয়ারত করা, কিছু কোরআন পাঠ করা, রাসূলের নামে সেখানে গিয়ে কিছু দরুদ পড়ে তাদের জন্য দোয়া করার যদি সুযোগ হয়, তো সুযোগটা আমরা কাজে লাগাবো। রাসূল যেরকম একা একা চলে যেতেন, আমিও একা একা চলে কতক্ষণ কবর জিয়ারত করতে একা একাই চলে যাবো ইনশাআল্লাহ। এই রাত্রিতে উপলক্ষ করে আমরা কিছু বেদাত চালু করেছি। এর মধ্যে অন্যতম একটা বেদাত যেটা আমাদের উপমহাদেশ ছড়ায় গেছে, সেটা হলো হালুয়া রুটি খাওয়া। কি খাওয়া? কথা বলেন। যারা হালুয়া রুটি খায় তারা যুক্তি দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁত শহীদ হয়ে গেছিল, যার কারণে রাসূল এই শক্ত খাবার খাইতে পারে নাই, হালুয়া রুটি খাইছিল, সেই মহব্বতে আমরাও হালুয়া রুটি খাই। কথা কি বুঝতে পারছেন? এটা দুটো জবাব। রাসূলের দাঁত শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে। কোন যুদ্ধে? আর উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরি শাওয়াল মাসে, রমজানের পরের মাসে। রমজান পার হয়ে যে মাস আসে শাওয়াল, ওই মাসে। তো রাসূলের দাঁত শহীদ হয়েছে রমজানের পরের মাসে, আর আমরা হালুয়া রুটি খাই আগের মাসে। কথা কি বুঝতে পারছেন? এই এক কথা। দ্বিতীয় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত শহীদ হওয়ার পরে উনি কি খাইছেন? হালুয়া রুটি খাইছেন। আর আমি ইসলামের জন্য কিছুই করলাম না, দাঁতও গেল না, খালি রাসূলের হালুয়া রুটি খাই। কথা বুঝেন না? রাসূল তো ইসলামকে কায়েম করার জন্য নিজের দাঁত ভেঙে ফেলাইছে। কথা কয় না? আমি দাঁত ভাঙার পক্ষে নাই, এটা যে সুন্নাত, দাঁত ভাঙার পরে না হালুয়া রুটি, দাঁত ভাঙার খবর নাই, খালি কি খাওয়া? আল্লাহ মাফ করুন। এটা এই রাত্রকে কেন্দ্র করে যদি করি, এটা অবশ্যই বিদআত হবে। হালুয়া আর রুটি হালাল খাবার, সারা বছরই খাওয়া যায়, কিন্তু বিশেষ দিন উপলক্ষ করে করা যাবে না। আল্লাহ তাওফিক দান করেন। আরেকটা হলো আলোক সজ্জা করা। বিশেষ করে আমরা শহরে দেখি এখন মসজিদ এমন আলোক সজ্জায় সাজায়, আল্লাহু আকবার। এটা আসছে কোত্থেকে জানেননি? খুতবাতুল আহকামের মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন 448 হিজরিতে হিন্দুদের একটা প্রথা আছে, সম্ভবত দীপাবলি বলে, দীপাবলি না দীপালি, যাই হোক দীপাবলি যাই হোক, ওদের ওই অনুষ্ঠানে তারা নিজেদের মন্দির, ঘর এগুলোরে বিভিন্ন প্রদীপ দিয়ে সাজায়। দেখেন নাই? আমি তো বছরে 2-1 দিন দেখি যে পুরা রাস্তায় মোমবাতি জ্বালাইতে হয়। ওদের যে মন্দিরের সামনে দিয়ে মোমবাতি জ্বালায় রাখে না, তো ওইখান থেকে এইটা ধার করে আনছে যে আমরা মসজিদেও জ্বালাই থাকি। তো আগেকার দিনে যখন ঝাড়বাতি ছিল না, তখন এই মোমবাতি জ্বালাই দিত শবে বারাতে। অনেকে মান্নত করতো শবে বারাতের মধ্যে ওই মসজিদে মোমবাতি জ্বালাবো। আপনারা মনে দেখেন না কোনো সময়? এখন তো ঝাড়বাতির টাইম হয়ে বসেন, ঝাড়বাতি জ্বালায় থাকে। তাহলে ওই হিন্দুয়ানি একটা প্রথা আমাদের মুসলমানদেরকে টাইম আনার কোনো দরকার নাই। এটা অপচয়ের শামিল। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে ভালোবাসেন না। এরপর আরেকটা শুরু হয়েছে গোসল করা। এটা পুরুষরা না বুঝলেও আমাদের বাড়ির নারীরা বুঝে। মাগরিবের পরে শুরু হয় গোসল করা। এই রাত্রিতে বিশেষ করে মাগরিবের পরে গোসল করার কোনো ফজিলত নাই। তারা নিজেরা একটা জাল হাদিস বানায় নিছে, আর একটা জাল কিতাব আছে, এটার নাম হলো মুকসুদুল মুমিনিন। কি কিতাব বললাম? জাল কিতাব। যত জাল হাদিস আছে এই কিতাবের মধ্যে লেখছে, বাংলা বের হইছে মুকসুদুল মুমিনিন, এটা পড়ে। এটার মধ্যে আছে যদি কেউ এই রাত্রিতে গোসল করে, আর গোসল করার পরে তার শরীর থেকে যতগুলো ফোঁটা পানি বের হইব, প্রত্যেক ফোঁটার সাথে 700 করে গুনাহ মাফ। অথচ আল্লাহ কয় না, রাসূলও কয় না, হ্যাঁ নিজে বানাইছে সব গুনাহ মাফ হইছে। এমনি কে? রাসূল তো বলেই গেছেন রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন যদি শিরক আর বিদ্বেষের গুনাহ না থাকে, আল্লাহ এমনি তো গুনাহ মাফ করে দেবে। কথা বলেন না? আর মনের ভিতরে তো বিদ্বেষ ভরা, বিশেষ করে আমাদের মা বোনদের মনে তো কোনো হিংসা নাই। কথা কয় না? আমাদের মা বোনদের মনে কি নাই? গোসল করে 700 করে নাকি প্রত্যেক ফোঁটায় খালি। কথা বুঝতে পারছেন নি? ওই যে ভিতরে যেটা আছে সেটা পরিষ্কার করতো না। আল্লাহ মাফ করুক। তাহলে এটাও প্রমাণিত না। আরেকটা হলো বিভিন্ন প্রকারের নামাজ বানায় নিছি আমরা। সালাতুর রাগাইব আছে, সালাতুল আলফিয়া আছে। সালাতুল আলফিয়া কেমনে পড়ে? 100 রাকাত নামাজ পড়বে। কয়শো? প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে এক রাকাতে যদি 10 বার করে কুল হুয়াল্লাহ পড়ে, 100 রাকাতে কতবার হয়? 1000। তাহলে 1000 বার সূরা ইখলাস পড়ার যে নামাজ, এটার নাম হচ্ছে সালাতুল আলফিয়া। 1000 বার সূরা ইখলাস পড়ার নামাজ, এটাতে বানায় নিছে। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। একটা জাল হাদিস আছে, এই হাদিসের মধ্যে জাল হাদিস মানে যেটা রাসূলের হাদিস না, রাসূলের কথা না, মানুষ নিজেরা বানায় রাসূলের নামে চালাই দিছে। 2 নাম্বার,
কথা কি বুঝতে পারলাম? এদের মধ্যে আছে যদি কেউ এই সবে বারাতে লাইলাতুন নিসফি মিন শাবানে যদি কেউ এইভাবে 100 রাকাত কি করে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 100টা ফেরেশতা দুনিয়াতে পাঠায় দেয়। জাল হাদিস কি দিছি, কয়শো ফেরেশতা? 100 ফেরেশতা। এর মধ্যে 30 জন ফেরেশতা তার জন্য জান্নাতের সুসংবাদ দেয়। কয়জন? 30 জন। 100-এর মধ্যে 30 গেছে, আরো কত আছে? 70 রয়েছে। এরপরে আরো 30 জন আছে, এই 30 জন তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে রাখে। তাহলে আর কয়জন রয়েছে? 40 রয়েছে না? এর মধ্যে আরো 30 জন আছে, যেই 30 জন দুনিয়ার যত বিপদ আপদ আছে, মুসিবত আছে, সেগুলো তারে থেকে দূরে রাখে, ফিরায় রাখে। আর রয়েছে কয়জন? এই 10 জন শয়তানের কুমন্ত্রণা থেকে তার হেফাজত করে। অথচ হেজে পুরাটা শয়তানের কুমন্ত্রণার ভিতরে ঢুকে গেছে, নিজেও জানে না। কথা কি বুঝতে পারছেন? কারণ এইভাবে যে নামাজ পড়ে, এইভাবে নামাজ রাসূল জীবনে কোনোদিন, কোন সাহাবীও কোনোদিন, আল্লাহও পড়তে বলেন নাই। আমি নিজের থেকে মন করা যদি কিছু বানাই, দ্বীন ইসলামের কোন ইবাদত আমার মন মতো যদি সাজাই, এটার নাম হলো বিদআত। এটার নাম কি? এটার নাম কি? আর এটা সবচেয়ে বড় মারাত্মক গুনাহের কাজ, বিদআত করা। তাহলে আমি বিদআত করতেছি, আর হাদিস একটা পাইছি 10 জন বলে আমার শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবো। আমি তো শয়তানের ওয়াসওয়াসার মধ্যেই আছি। আল্লাহ মাফ করুক। এরকম বিশেষ কোনো কি নাই, ইবাদত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ফাজাইল বুঝে এই রাতে বিশেষ কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন নফল যে আমলগুলো আমাদের করার সুযোগ দান করেন, আমরা করবো ইনশাআল্লাহ। নিজেদের মন মতো আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো দিয়েছেন, যেমন নফল কিছু নামাজ পড়া, যে কয় রাকাত হয় আমি করে নেব, যতটুকু কোরআন তেলাওয়াত করা যায় আমি করে নেব, যেই পরিমাণ দান সাদাকা করা যায় আমি করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমি সংক্ষিপ্ত দুই একটা কথা বলি। একটা কথা হলো, আজকে যেরকম ভাবে শাবান মাসের 14 তারিখ, ওরকম ভাবে ফেব্রুয়ারি মাসেরও 14 তারিখ। এটা ইহুদিদের একটা অপসংস্কৃতি থেকে আমাদের দেশে আসছে। এটার বলে বিশ্ব ভালোবাসা দিবস। আল্লাহ মাফ করো, এটা একটা বাজে একটা দিবস। এর মধ্যে ছোট্ট একটা কথা বলে এই দিবস সম্পর্কে আজকে আলোচনা করব না। ছোট্ট একটা কথা, আল্লাহ পবিত্র কোরআন সূরা নূর আয়াত নাম্বার 26, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পবিত্র পাক সাফ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পাক সাফ পবিত্র রমণী নির্বাচন করেন। আমি যদি স্বচ্ছ থাকি, ভালো থাকি, আমার স্ত্রীও ভালো হবে। আর আমি যদি নোংরা হই, আকাম কুকাম করে বেড়াই, তাহলে আমার স্ত্রীও আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম, কথা কয় না, মিলাই দেবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এরকম নিজাম করে দিয়েছেন। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। এইজন্য আমি নিজেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা জীবন সঙ্গী আমারে মিলাই দেবে। এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন যদি একটা স্ত্রী চায়, তাহলে আকাম কুকাম করা যাবে না। আর আমি আকাম কুকাম করে যদি মনে করি পরিষ্কার পরিচ্ছন্ন একটা আল্লাহওয়ালা বিবি আমি লই আসুম ঘরে, এটা সম্ভব না। দেখবেন এটা আপনার আগে আরো আকাম কুকাম আপনার সাথে বেশি করে দিস। আল্লাহ মাফ করো। এটা হলো এক কথা। দ্বিতীয় কথা, এই যে এই দিনে আমাদের যুবক ছেলেরা যে মেয়েদেরকে নিয়ে ঘুরে, ওই মেয়ে তো কারো মেয়ে, কারো বোন, কারো ভাতিজা, কারো ভাতিজি, কথা বলছেন না, কারো ভাগ্নি, এরকম না? কথা বলেন। তাহলে আমি যদি আরেকজনের মেয়ে, আরেকজনের ভাতিজি, আরেকজনের বোন নিয়ে ঘোরাফেরা করি, আমারটা নিয়ে আরেকজনের করবো না? এই জন্য আজকে এই যে এই দিনটাতে আমার দায়িত্ব থাকবে, আমারও তো বোন আছে, আমারও তো ভাতিজি আছে, আমারও তো ভাগ্নি আছে, আমারও তো এই আত্মীয়র মধ্যে মেয়েরা আছে, তাদেরকে হেফাজত করা আমার দায়িত্ব, আরেকজনেরটা নষ্ট করা আমার দায়িত্ব না। আমি যদি আরেকজনের বোনের ইজ্জত নষ্ট করতে যাই, দেখবেন আমার বোনের ইজ্জত আরেকজনের নষ্ট করছে। কথা বলছেন না? আল্লাহ মাফ করুক। এই জন্য যুবক ছেলেরা আমরা নিজেদেরকে সংযত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।